that Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility. গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গেল বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পশ্চিমা গণতন্ত্রের আদলে তৈরি কোনো দেশের নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রথম ঘটনা এটি। এই ঘটনাকে সম্প্রতি সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়ে ব্যাপক প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যদিও তুরস্ক আইসিসির সদস্য নয়, তা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। 23 নভেম্বর শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে এএফপি এবং দ্য টাইমস অফ ইসরায়েল। এরদোয়ান বলেছেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের জ্ঞান দিয়ে আসছে। এখন এই পর্যায়ে পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা। জানা গেছে, চলতি মাসে তুরস্ক সহ বিশ্বের 52টি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে। এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি 19 নভেম্বর মঙ্গলবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের আকাশসীমা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক। অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারী উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান। এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেয়া হয়। আবার এদিকে নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনের ন্যায় সংগ্রাম ও গাজাবাসীর জন্য একটি বড় বিজয় হিসেবে বর্ণনা করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি বলেন, এই পরোয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ। এটি নিপীড়িত ফিলিস্তিনি জাতি, প্রতিরোধ শক্তি এবং তাদের সমর্থকদের জন্য একটি বড় সাফল্য। একই সঙ্গে জায়নিস্ট শাসন এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য একটি পরাজয়।